হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে টিউটোরিয়াল দেখাবো সেই টিউটোরিয়াল হলো যে আমাদের ফোনে যে গুগল ফটোজ নামে একটি অ্যাপস রয়েছে, সেই গুগল ফটোজ অ্যাপসের কিছু ক্যারিশমা দেখাবো। অর্থাৎ নতুন কিছু আপডেট এসেছে, যেই আপডেটের কারণে আপনি কিন্তু আপনার ফটোটা খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন, কোনো রকম অ্যাপস ছাড়াই আপনার ফটোটা এডিট করতে পারবেন। তো এই প্রসেসটি দেখানো যাক। শুরুতে কী করবেন, আপনারা আপনাদের ফোনে যদি গুগল ফটোজটা ইনস্টল না থাকে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর গুগল ফটোজটি ইনস্টল করে নেবেন। তারপর গুগল ফটোজের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। এই জায়গার মধ্যে আসার পর আপনাকে ফার্স্ট অফ অল আপনার একটা পিক সিলেক্ট করতে হবে। তো আমি এই জায়গার মধ্যে আমার একটা পিক সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি আমার এই পিকটি নিলাম। এই পিকটি নেওয়ার পর কী করবেন, এখান থেকে নিচে যে একটি অপশন দেখতে পারবেন, এডিট নামের যে একটি অপশন রয়েছে, এই এডিট অপশনের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। এই এডিট অপশনের উপর একটা ট্যাপ দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর 3 নম্বরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন টুলস, এই টুলসের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। টুলসের উপর ট্যাপ দিয়ে দেওয়ার পর ফার্স্ট অফ অল যে একটি অপশন দেখতে পারবেন এই জায়গার মধ্যে ওয়ার্ল্ড নামে যে একটি অপশন রয়েছে, এই ওয়ার্ল্ডের উপর ট্যাপ দিয়ে দিবেন। ওয়ার্ল্ডের উপর ট্যাপ দিয়ে দেওয়ার পর আসল ম্যাজিকটা দেখতে পারবেন যে আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি ওয়ার্ল্ড হয়ে যাবে। এই ফটোর ব্যাকগ্রাউন্ড ওয়ার্ল্ড করার জন্য এখন আর কোনো প্লে স্টোর থেকে আপনাকে অ্যাপস ডাউনলোড করতে হচ্ছে না বা বিভিন্ন কোনো সাইডে গিয়ে আপনার এই কাজটি করতে হচ্ছে না। দেখুন কি সুন্দরভাবে স্মুথলি এটা হয়ে গেছে। এটা হলো ফার্স্ট অফ অল সেটিংস। প্লে স্টোরের মধ্যে এই ফটোজের মধ্যে নতুন আপডেট হয়েছে। দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটা এই জায়গার মধ্যে 2-3টা আপডেট হয়েছে এরকম না, এরকম এই জায়গার মধ্যে অনেকটাই আপডেট এসেছে যে আপনি চাইলে আপনার ফটোটা পুরোপুরিভাবে এডিট করে নিতে পারেন। আর আমি দ্বিতীয় সেটিংসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন দ্বিতীয় সেটিংসটি দেখার জন্য আমি পিক আরেকটা নিলাম। এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমি যে দুটি পিক নিয়েছি, দুটি পিকের মধ্যে আমি যে কোনো একটি পিক কিন্তু এই জায়গা থেকে হাইড করে নিতে পারবো, অর্থাৎ সরাই ফেলতে পারবো। তার জন্য কী করতে হবে, আবারও আপনারা নিচ থেকে এডিটের উপর ট্যাপ দিবেন। এডিটের উপর ট্যাপ দেওয়ার পর এখান থেকে 3 নাম্বার আবারও টুলসের উপর ট্যাপ দিবেন। তারপর এই জায়গা থেকে 2 নাম্বারে যে একটি অপশন রয়েছে ম্যাজিক, ওই ম্যাজিকের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনি যে অংশটা কেটে ফেলতে চাইছেন, অর্থাৎ যে অংশটা আপনি হাইড করতে যাচ্ছেন সেই অংশটা এখান থেকে মার্ক করে নেবেন। দেখুন আমি এই জায়গা থেকে ধরো আমার এই পাশের যে পিকটি রয়েছে সেই পিকটি আমি এখান থেকে মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার সাথে সাথে ম্যাজিকটি দেখুন অটোমেটিকলি কিন্তু ফটোটা এই জায়গা থেকে রিমুভ হয়ে যাবে। একটু ওয়েটিং করতে হবে, নেটওয়ার্ক যত ফাস্ট হবে তত বেশি কাজ করতে পারেন। আর আরেকটি ম্যাজিক হলো যে এই কাজটি প্রথমবার যখন করবেন তখন ইন্টারনেট কানেকশন হতে লাগবে, মানে এই কাজটি করার জন্য ইন্টারনেট কানেকশন লাগবে। আর দ্বিতীয়বার যখন করবেন এরপর থেকে যতবার করবেন ততবার কিন্তু আর ইন্টারনেট কানেকশন লাগবে না, অটোমেটিকলি কাজটি করতে পারবেন। এই হলো 2টি সেটিংস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই 2টি সেটিংস আমি করে দিলাম। আর আপনারা নিজেদের মতো এই অ্যাপসের যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো নিজেদের মতো ঘাটাঘাটি করে আপনারা করে আপনাদের মতো কাজটি করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। আমি এই 2টি করে দিলাম। আর এরপর যদি এটা যদি সেভ করতে চান তাহলে নিচে দেখুন একটা অপশন রয়েছে কপি সেভ, এই কপি সেভের উপর ট্যাপ করে দিলে ফটোটি কিন্তু আপনার গ্যালারির মধ্যে চলে যাবে অটোমেটিকলি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।